সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় একের পর এক নির্যাতন নিপীড়ন হচ্ছে। শুধু তাই নয়, এদেশে এক শ্রেণীর মানুষ এই সংখ্যালঘুদেরকে নিয়ে বিভিন্ন রকমের হয়রানি, হামলা, মামলা, ভাঙচুর সহ নানাবিধ চক্রান্তে মেতে উঠেছে। শুধু তাই নয়, এদেশে আমাদের যে মন্দিরে হামলা করছে, বয়োবৃদ্ধা পিতাকে হামলা করছে, নির্যাতন করছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই আমরা জেনেছি দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে, খগনচন্দ্র দাসকে হত্যা করেছে, প্রতাপ বাড়েকে হত্যা করে এদেশের হিন্দু সম্প্রদায়কে। শুধু তাই নয়, আজকের এই প্রতিবাদ থেকে আমরা বলতে চাই, এদেশের মাটিতে আর যেন কোনো দিন হিন্দু হত্যা না হয়, এই আশা আকাঙ্ক্ষা রাখবো, যাতে আমরা সবাই মিলেমিশে বসবাস করে থাকবো একই সাথে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথা, এই প্রতিবাদ্য নিয়েই আমরা আজকে ভাইতি ভাইতি যা মিলেমিশে থাকি, আগামী দিনকেও আমরা থাকবো, এই বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করি। আমরা আজকে এমন একটা পর্যায়ে, এমন একটা সময়ে আমরা আজকে এই মোড়ে দাঁড়াতে সবাই বাধ্য হয়েছি। আমরা তো এতটাই নিপীড়িত, নির্যাতিত যেভাবে আমাদের চলছে, আসলে তো আমরা এভাবে চলতে পারি না। আমরা তো এদেশের সংখ্যালঘু সম্প্রদায় না, আমরা মানুষ। আমরা দিন শেষে এইখানের নাগরিক। তো আমরা এইভাবে নির্যাতিত হব, নিপীড়িত হব, এটা তো আমাদের কামনা না। আমরা মরতে রাজি আছি, দেশ ছাড়তে রাজি না। জন্ম আমাদের এখানে হয়েছে, মৃত্যু আমাদের এখানে হবে। তো আমরা একটাই চাইবো, দেশে যে গভর্নমেন্ট যে সময় যেই থাকবে না কেন, আমরা তাদের অনুকূলেই থাকবো। রাষ্ট্রের বিরোধিতা আমরা করি না, কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার বুঝে নিতে চাই। তো সর্বশেষ আপনাদের মাধ্যমে আমরা দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ যারা আছেন রাষ্ট্র ক্ষমতায়, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এরপরে আর একটা হিন্দু সম্প্রদায়ের মানুষও যেন নির্যাতিত না হয়। আমরা আসছি মানববন্ধনে এই কারণে যে ৭১ সালের পরের থেকে আজ পর্যন্ত বাংলাদেশে আজ ৫৪ বছরে যা হয়নি, তাই এই সরকার আসার পরের থেকে হচ্ছে। আমাদের নির্যাতনের শিকার আমরা, আমাদের একের পর এক আমাদের ভাইরা জীবন হারাচ্ছে। কারা করছে, কি করছে আমরা সব বুঝতে পারছি, কিন্তু টার্গেট করে আমরা টার্গেটে যেতে চাই না। যার কারণে প্রশাসনদের কাছে অনুরোধ, প্রশাসনের যেন সমানভাবে আমাদের দেখে। আমরা এদেশ ছেড়ে যাব না, আমাদের এদেশে জন্ম, এই দেশেই আমরা থাকবো। বলতে চাই, আমি হিন্দু সমাজের ছেলে। আজকে আমার হাতের লাল সুতো দেখে আমাকে ইন্ডিয়ান র বানাইছিল কেন? আজকে আমি অশিক্ষিত একটা মানুষ, আমি এই ঝিনাইদহ শহরে রিক্সা চালিয়ে খাই, আমাকে কেন ইন্ডিয়ান র বানালো? আমি তো ইন্ডিয়ান র না, আমি তো এই বাংলাদেশেরই একটা সন্তান। কেন বানালো? আমার ঝিনাইদহ নিজ মথুরাপুর বাড়ি, আমার ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি, কেন আমাকে র বানালো? এই বিচার আমি চাই আপনাদের কাছে। কেন আমার দীপু দাসের মতন করতে চেয়েছিল, কেন করবে? আমি দীপু দাসের খুনের হত্যার সুস্থ বিচার চাই। আজকে দেখুন, আমাকে নিয়ে অনেকে হেস্তা নেস্তা করেছে, অনেক কিছু বলেছে, করেছে। আমি তো তা নয়।